ওকে, আমরা পরিচিত হয়ে গিয়ে আমি ডেমো আইটি থেকে সুজিত কুমার সরকার, আপনার এই ক্লাসের মেন্টর হবে, আর আমি ডেমো আইটি থেকে। ঠিক আছে, জি আর আপনি আশফাক উদ্দিন, রাইট? জি ওকে, আচ্ছা, আপনাকে আমি দুইটা ফাইল দিয়েছেন। জি জি আচ্ছা, দেখেছেন ফাইলগুলো কি দেওয়া হয়েছে? জি দেখেছি। ওকে, এটা হলো আমাদের সিলেবাস, একটা হলো ডার্টের আর একটা ফ্লাটারের। ওকে, জি আমরা মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য আমরা ফ্লাটার যে ফ্রেমওয়ার্ক আছে ওইটা নিয়ে কাজ করি। আচ্ছা হুম, আচ্ছা, এই কোর্সে কি আমি একা? হ্যাঁ, এখন একাই আছে। আচ্ছা। ওকে, আগে কি আপনার কি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে? জি, অ্যান্ড্রয়েডে কাজ করছিলাম। জাভা দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, রাইট? জি আচ্ছা, আমরা এই কোর্সটাতে শিখবো মূলত ফ্লাটার, যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড প্লাস iOS দুইটাকে ইউজ করতে পারেন একসাথে। জি ঠিক আছে, তো এর জন্য ফ্লাটারে আপনার ডার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যেটা গুগল ডেভেলপ করেছে, ফ্লাটার দুইটাই। জি আচ্ছা, ঠিক আছে, আর ডার্টের যে আপনাকে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা ওভারভিউটা যদি আমরা একটু দেখি। ফার্স্টে আমরা করেছি ইন্ট্রোডাকশন, দেন ইনস্টলেশন দেখবো আমরা কীভাবে ইনস্টল করবো এই জন্য। আপনি কি উইন্ডোজ ইউজার? জি বুঝিনি। আপনি কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন? জি উইন্ডো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা দেখবো ইনস্টলেশন দেখবো কীভাবে। দেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা আগে শিখবো, দেন আমরা ফ্লাটার ফ্রেমওয়ার্কে শিফট করবো। ঠিক আছে, জি আর ওকে, আমাদের সিলেবাসটাকে আপনি ওপেন করেছেন? জি করছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল 13টা সেকশন আছে। তো মোটামুটি এগুলো হলো ডার্টের বেসিক থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড, দেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, আমরা শেখাবো। জি দেন ফ্লাটার শেষ হলে দেন আমরা ফ্লাটার কমপ্লিট করার পর দেন আমরা সরি ডার্ট ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করার পর দেন আমরা ফ্লাটার ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করব। জি ওকে, তো আমরা ফার্স্টে ইনস্টলেশনে চলে যাই, তো আমরা ডার্ট এসডিকে এটা কীভাবে সেট আপ করি। ঠিক আছে, জি আপনি আচ্ছা, তো আমি কি আমার স্ক্রিন শেয়ার করবো আপনার সাথে, নাকি আপনার দেখে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো? আপনি স্ক্রিন শেয়ার দেন। আমার অ্যাকচুয়ালি ডাটার সেট আপ দেওয়া আছে। ফ্লাটার হালকা কাজ করছিলাম তো, আচ্ছা আচ্ছা ইনস্টলেশন গুলা সব করা আছে। আচ্ছা আচ্ছা, তো ফ্লাটার আগে আপনি কাজ করেছেন? এই যে হালকা পাতলা। আচ্ছা, তো ডার্ট সম্পর্কে মোটামুটি কি জানা আছে আপনার? জি হালকা পাতলা তো আছে। আপনার সিলেবাস কি আপনি দেখছেন? এর সাথে মানে কতটুকু পর্যন্ত আপনার মোটামুটি ধারণা আছে? আহ আপনি 4 থেকে শুরু করেন না হয়। আমার জন্য ক্লিয়ার হয়ে যাক। আচ্ছা, তো ইনস্টলেশন তাহলে আপনাকে আর দেখাতে হচ্ছে না। জি আচ্ছা, আপনি কিসে ল্যাঙ্গুয়েজটা মানে ডার্ট আপনি কিসে করেছেন? ইন্টেলিজে। ইন্টেল আইডি, আচ্ছা। আচ্ছা, আমি মূলত ভিজুয়াল স্টুডিও দিয়ে দেখাবো, তো কিছু সমস্যা ওকে। নেই, রেকর্ড দিয়ে হলো জি ভিজুয়াল দিয়ে দেখাবো। আচ্ছা, আমরা যদি একটা স্লাইড ওপেন করে একটা আমি শেয়ার করছিলাম একটু। তো দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আসছে। আসেনি এখনো, আসছে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তো ডার্ট দিয়ে আমরা তিন ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারি, একটা হলো মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এবং সার্ভার সাইড যে অ্যাপ্লিকেশন সেটা। ঠিক আছে, জি এটা হলো আমাদের কোর্স ওভারভিউ, যেটা ইনস্টলেশন এন্ড ফার্স্ট স্টেপ, সেটা আপনি অলরেডি এই বিষয়ে কনসার্ন আছেন, সেটা আমি স্কিপ করবো। ঠিক আছে, জি দেন আমাদের ফাংশনাল মেথড, এক্সপ্রেশন হ্যান্ডেলিং, দেন ফাংশনাল প্রোগ্রামিং, তারপর আছে আপনার বিল্ডিং ডাটা টাইপ, ওপি কনসেপ্ট, দেন এটা হলো অ্যাডভান্স যার কালেকশন ফ্রেমওয়ার্ক, ফাংশনাল প্রোগ্রামিং টাইপ।
তো ডার্ট প্রোগ্রামিং আমরা তো ফার্স্ট অ্যাপ্লিকেশন আজকে দেখবো, দেন কমেন্ট, তারপর ডাটা টাইপ, এগুলো নিয়ে আলোচনা করবো। দেন হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল, বিল্ডিং ডাটা টাইপ, অটো রিকারেন্স, স্ট্রিং ইন্টারপোলেশন, কনস্ট্যান্ট ইন ডার্ট। আমরা শুরু করি, কি বলেন? জি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে। এখানে কি করতে হবে, আপনি তো ইন্টেল আইডি দিয়ে করেন, তো এখানে ভিজুয়াল স্টুডিও দিয়ে করতে হলে আর যদি ভিজুয়াল স্টুডিওতে করতে চান তাহলে এক্সটেনশনে গিয়ে আপনার ডার্ট আর ফ্লাটার দুটো এসডিকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? জি যেটা অলরেডি করা আছে, ডার্ট এবং ফ্লাটার এখন লাগবে না, মোটামুটি এখন ডার্ট হলেই হবে। জি আর যদি ডার্টের এসডিকেটা আপনি ম্যানুয়ালি সেট আপ দিয়ে থাকেন পিসিতে তাহলে হবে। এখানে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ডার্ট পেয়েছি, সেটা ওপেন করলাম। তারপর এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হবে বিন নাম। দেন প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, ঠিক আছে? যেটা হলো ডার্টের মধ্যে হলো মেইন ডট ডার্ট। জি এখান থেকে শুরু করবো। এখানে স্টার্টিং পয়েন্ট কি আমাদের কি হয়, কি দিয়ে শুরু করবো বলেন তো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আচ্ছা, তো ডার্টে আমরা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্টার্টিং পয়েন্ট থাকে, জি ঠিক আছে? আর যেরকম সেটা আছে ভয়েড মেইন, ডার্টেও সেম, মেইন ফাংশন থেকে এক্সিকিউট শুরু হয়, ঠিক আছে? জি আমাদের ডাটাতে হলো ভয়েড প্যারেন্থেসিস কালি স্টার্টিং প্লেস, ঠিক আছে? আমরা যে কোড করবো সেটা হচ্ছে মেইন ফাংশনের ভেতরে বলবো, এটা থেকে হলো আমাদের কম্পাইলারের এন্ট্রি পয়েন্ট। জি এখন যদি আমরা প্রিন্ট করি ফার্স্ট প্রোগ্রাম থেকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। প্রোগ্রামকে আমাদের কিওয়ার্ড আছে একটা প্রিন্ট, জাস্ট প্রিন্ট, এটা হলো প্যারেন্থেসিস। এখানে যদি আমরা কিছু প্রিন্ট করতে চাই তাহলে সেটা কিছু করতে হবে, কোটেশনের ভিতরে করতে হবে। সেক্ষেত্রে আপনি ডাবল কোটেশন দিলেও হবে, সিঙ্গেল কোটেশনও দিলে হবে। জি প্রোগ্রাম প্রিন্ট করি, তো এখানে রান বাটন থাকবে, রান দিলে দেখেন আমাদের আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, জি ঠিক আছে? এটা হলো আমাদের ফার্স্ট প্রোগ্রাম, আমাদের কোথা থেকে এন্ট্রি পয়েন্ট মেইন ফাংশন থেকে এক্সিকিউট শুরু হবে। আমরা যে ফাংশনগুলো থাকি সব সেটা মেইন ফাংশনের ভিতরে দেবো। আর কমেন্টের স্টেটমেন্ট সম্পর্কে অবশ্যই আপনার জানা আছে, সেটা কি হলো ডাবল স্ল্যাশ, জি রাইট? ডাবল স্ল্যাশ এবং আরেকটু আছে, যদি মাল্টিপল লাইন কমেন্ট করি সেক্ষেত্রে আমরা ইউজ করি হ্যালো। জি আচ্ছা, ধরেন এখানে আমরা ফার্স্ট একটা স্টেটমেন্টকে আমাদের প্রতিটা স্টেটমেন্টের সাথে কি হবে, সেমিকোলন হবে। আর ডার্ট জি হলো আমাদের কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ম্যাটার করে। সিঙ্গেল লাইন কমেন্টে দেখছি কি জাস্ট ডাবল স্ল্যাশ দিলেই জি হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রিন্ট করতেছি কি পরপর দুইটা লাইন। প্রথম স্টেটমেন্ট আমাদের প্রিন্ট করছে হ্যালো ওয়ার্ল্ড, দেন আমাদের হচ্ছে দিস সেম অল রাইট। তো জি আমরা কমেন্টে দেখেছি কি ডাবল স্ল্যাশ দিয়ে এক লাইন কমেন্ট করতে পারি, আর সেখানে আমরা যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলতে পারবেন? ওই যে উল্টা এক্সক্লেমেটরি, ঠিক। এই যে কি বলে এটাকে, মুখে আসতেছে না। আচ্ছা, আমি বলে দিই, সেটা হলো স্ল্যাশ, জি জি
স্টার, এটা হলো স্টার, জি আর জি, আমরা ইন করতে চাই সেক্ষেত্রে স্টার স্ল্যাশ। উল্টাটা হবে, জি হ্যাঁ, সেটা দেওয়ার পর আমরা জানতে তাহলে কোম্পানি কি করবে, ততটুকু পর্যন্ত এটা কমান্ডটা সিনট্যাক্সটা পাবে, তারপর সেটাকে কমেন্টে রেখে দেবে, সেটা এক্সিকিউট হবে না। জি ঠিক আছে, প্রিন্টের মধ্যে আমরা যে সিকোয়েন্সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি সেটা স্ট্রিং হিসাবে প্রিন্ট করেছে। আর এখন আমরা চাইলে এখন ডিরেক্ট নাম্বারও প্রিন্ট করতে পারি, লাইক আমরা 5 দিই, যেহেতু এটা নাম্বার সেক্ষেত্রে আমাদেরকে কোটেশন লাগবে না, লাগবে না, বা আমরা প্রিন্ট করতে পারবো। জি নাম্বার প্রিন্ট করবো, তাহলে আমরা এখানে প্রিন্টের ভিতরে আমরা ক্যালকুলেশন করতে পারবো, লাইক 5 মাইনাস 3, সেটাও দিলে ওকে ক্যালকুলেট করে রিয়েলথমেটিক অপারেশন সেটা আমরা প্রিন্ট কীভাবে প্রিন্টের ভিতরে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমরা বুলিয়ান ডাটাও এখানে প্রিন্ট করাতে পারবো, লাইক ট্রু, ফলস, মানে বুলিয়ান যত ডাটা সেগুলো আমরা প্রিন্টের মধ্যে প্রিন্ট করতে পারবো। জি ঠিক আছে, এটা গেল আমাদের কমেন্ট এবং কীভাবে আমরা প্রিন্ট করবো সেটা। এখন আমরা আছি আমাদের ডাটা টাইপগুলো কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো আপনার ডাটা টাইপ থাকে। আমরা দেখবো এখন কী কী টাইপের ডাটা আমাদের ডাটার মধ্যে বিল্ড ইন করা আছে। কমেন্ট আমাদের আছে ইন্টিজার, ডাবল, বুলিয়ান, আর একটা আছে ভাগ, যেটা হলো ডাইনামিক, যেটাতে সব ধরনের ডাটা আমরা রাখতে পারবো। জি ঠিক আছে, জি এই হলো আরো আছে একটা যেটা হলো অ্যারে, আর অ্যারেকে লিস্টে বলে, ডাকে বলে কি লিস্ট। ঠিক আছে, জি এই হলো মেইন ডাটা টাইপ আমাদের। ডাটার মধ্যে ডাবল, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুলিয়ান, লিস্ট এবং ভেরিয়েবল। ভেরিয়েবল মূলত ডাটা টাইপ থেকে আপনি একটা অবজেক্ট বলতে পারেন, যেটা সব ধরনের ডাটা আমরা এখানে স্টোর করতে পারবো, ডাইনামিক বলতে পারেন। আমরা এখন দেখবো যে ইন্টিজার টাইপের ডাটাগুলো আমরা কীভাবে ডিক্লেয়ার করবো এবং সেটা নিয়ে কীভাবে কাজ করবো বা প্রিন্ট করবো। ইন্টিজার মধ্যে আমাদের কিওয়ার্ড আছে ইন্ট, ডাটা টাইপ, যে ডাটা টাইপটা কোন টাইপের হবে ডাটাটা, দেন হবে আমাদের ভেরিয়েবল নেম, আমরা যে ডাটাটা আমরা স্টোর করতে যাচ্ছি ইন্টিজার টাইপের সেটা আমরা ডাটাটা দিয়ে দিই। ঠিক আছে, জি যদি ভেরিয়েবলটা প্রিন্ট করি সেটা করবে ডাটাটা দেখিয়ে দিবে। জি ঠিক আছে, এটা গেল আমাদের ইন্টিজার। জি আর একটা কি আছে আমাদের ডাবল। ডাবলটা প্রিন্ট করা হবে এবং ডাবল নামে কিওয়ার্ড নিতে হবে, দেন হবে আমাদের ভেরিয়েবল নেম, দেন ডাবল যে ডাটাটা আমরা স্টোর করতে যাচ্ছি ভেরিয়েবলে রাখতে যাচ্ছি সেই ডাটাটা দিয়ে সেম ভাবে প্রিন্ট করার ক্ষেত্রে সেম স্টেটমেন্ট বা ভেরিয়েবল নেমটা দিলে সে প্রিন্ট করে দেখিয়ে দিই। দেন হলো আমাদের স্ট্রিং, ভেরিয়েবল নেম, আমরা যে ডাটাটা রাখতে যাচ্ছি হ্যালো। ঠিক আছে, জি আমরা চাইলে এটা ডাবল কোটেশন দিয়ে এখানে ডাবল কোটেশন নিতে পারি, আমরা সিঙ্গেল কোটেশন দিতে পারি, এই হলো দুইটাতেই কমফোর্ট। ঠিক আছে, জি আমরা ইন্টিজার দেখলাম, ডাবল দেখলাম, স্ট্রিং দেখলাম, আমরা বুলিয়ান ডাটা কিভাবে ডিক্লেয়ার করবো। বুলিয়ান ডাটা আমাদের কি হয় সেটা মূলত ট্রু আর ট্রু ফলস। অর ফলস, হ্যাঁ, জি করলাম, এখন আমরা এটা প্রিন্ট করে দেখি।
এখানে প্রিন্ট করেছে ট্রু। ঠিক আছে, জাস্ট ভেরিয়েবলগুলো সেম, সবই সেম, জাস্ট কিওয়ার্ডগুলো ডিফারেন্ট। ইন্টিজারের সাথে ইন, ডাবলের সাথে ডাবল, স্ট্রিং এর সাথে স্ট্রিং, আর বুলিয়ানের সাথে আমরা বুল নামে কিওয়ার্ড ইউজ করি। জি যদি এখন ভেরিয়েবল আছে, ভেরিয়েবল আমরা কি বলছিলাম, যেটা ডাইনামিক, এটাতে আমরা যে কোনো ধরনের ডাটা রাখতে পারবো, সে কম্পাইলার বা ডাচ সে অটোমেটিক চিনে নিবে যেটা কোন ধরনের ডাটা। দেখেন এখানে যদি ইন্টিজার ডাটা রাখি, এটাকে ভেরিয়েবল 5 নাম্বার আছে, দেখেন 6 এর নিয়ে নিচ্ছে। এখন যদি এখানে আমরা ডাবল ডাটা রাখি, সেটাও সে কোনো সমস্যা হবে না, সে ডাবলও স্টোর করতে পারবে। আমরা স্ট্রিং যদি রাখি, ওয়ার্ল্ড, ওকে, ডাইনামিক্যালি সে আমাদের ডিফাইন করে নিচ্ছে, যেটা চিনে নিচ্ছে যেটা কোন টাইপের ডাটা। জি তাহলে আমরা বুলিয়ানও রাখতে পারবো, তো ফলস। ওকে, ক্লিয়ার। জি এটা গেলো। তো আমরা এখানে আরেকটা বাকি আছে কি, লিস্ট, যেটা আমরা একটু পরে দেখবো, সিলেবাসের একটু শেষের দিকে রেখেছি। ঠিক আছে, সেটার কিছু কারণ আছে, তখন আমরা লিস্টটা দেখবো। ঠিক আছে, এখন আছে কি আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো স্ট্রিং ইন্টারপোলেশন। স্ট্রিং কিভাবে ইন্টারপোলেশন বা একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কিভাবে আমরা প্রিন্ট করবো, সেটা আমরা দেখবো। ঠিক আছে, জি আমরা এগুলো কেটে দিই। স্ট্রিং ভেরিয়েবল মতো, যেটা হচ্ছে স্ট্রিংটাকে হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমরা দেখা যাচ্ছে ভেরিয়েবল ওয়ানে রেখেছি। আর আমি স্ট্রিং ইন্টারপোলেশন, ধরেন আমরা যখন স্ট্রিং স্টোর করবো একটা ডাটাতে, সেটাকে আমাদের এখানে যেহেতু ছোট, আমার লেন্থটাকে আরো হিউজ হতে পারে বা বড় হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, সব যদি আমরা এক লাইনে লিখি, তো আমাদেরকে সেক্ষেত্রে বুঝতে পারে ডেভেলপারদের স্ট্যান্ডার্ড ওয়ে না সেটা। আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন কম্পাইলারে, জি এটা প্রতিটা কম্পাইলারেই থাকে যে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে কোডিং এর, যে আমাদের সব যত কোডিং বা যত লজিক আমরা লিখবো, সব যেন এই ভার্টিক্যাল লাইনের বাম পাশে থাকে। জি এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে প্রোগ্রামিং করা। আমরা সবসময় চেষ্টা করবো যে এই লাইনের বাম পাশে যেন আমাদের কোডগুলো থাকে। জি সেই জন্য যদি আমরা একটা স্ট্রিং, অনেক লম্বা স্ট্রিং লিখি, তো আমরা ছেড়ে এটা আরো যত দূর যায় সে লাইন কিন্তু যাবে, আমরা কি করবো, সেটা ওই ক্ষেত্রে রাখবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, ধরেন একটা স্ট্রিং এখানে চলে আসলো, জি যেটা আমরা কি করবো, ইন্টার দিয়ে সেটা আমরা ইন্টারপোলেশন কিভাবে অ্যাড করবো, একটা ভেরিয়েবলে কিভাবে অ্যাড করবো, সেটাকে বলে কি ইন্টারপোলেশন বা ম্যানিপুলেশন, যেটাই বলেন আছে, স্ট্রিং ইন্টারপোলেশন। সেটা আমরা কি করতে পারি, এখানে প্লাস চিহ্ন দিয়ে আরেকটা স্ট্রিং দিতে পারি, যেমন রাখি। ঠিক আছে, জি দেখছেন, জি আমরা এখানে দেখেন একটা স্পেস নাই, আমরা এখানে স্পেস ছিল না, তো দুইটা ঠিক করছে, ইন্টারপোলেট করে দিয়েছে, প্লাস চিহ্ন দিয়ে। সেক্ষেত্রে আমরা প্লাস দুটি উঠিয়ে দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্লাস এই ক্ষেত্রে ডাটার ক্ষেত্রে প্লাসটা আমরা না দিলেও হয়, কম্পাইলার অটোমেটিক বুঝে নেয়, সেমিকোলন স্টার্ট আর ক্লোজ দিয়ে দিলে সে অটোমেটিক ইন্টারপোলেট করে দেয়। ঠিক আছে, জি এটা যদি আপনি নিচের লাইনেও লেখেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, একই লাইনে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেক্ষেত্রেও সেম রেজাল্ট। ঠিক আছে, এখন এটা তো গেলাম এক লাইনে, বা স্ট্রিং ইন্টারপোলেশন যখন আমরা স্ট্রিংটা অনেক বড় হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা নিচে নিচে করি। এখন ধরেন এখানে আমরা লিখলাম,
যেমন অলরেডি আমরা যদি সেটা একসাথে প্রিন্ট করতে চাই, ধরেন আমি দুইটা স্ট্রিং একসাথে প্রিন্ট করবো, সেটা আমরা কিভাবে প্রিন্ট করবো? একটা আছে ভেরিয়েবল 1 আর একটা আছে ভেরিয়েবল 2, সেক্ষেত্রে দেখি আমরা কিভাবে প্রিন্ট করবো। সেক্ষেত্রে আমরা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে যে ভেরিয়েবল 1 যেটা আমরা স্ট্রিং রেখেছিলাম, ভেরিয়েবল 2 রেখে দিয়েছি ডেমো রেখে, আমি দুটো যদি একসাথে প্রিন্ট করতে চাই সেটা থেকে যে ভেরিয়েবল আছে প্লাস সেকেন্ড ভেরিয়েবল যেটা আছে দিলে কি হবে, স্ট্রিং ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। ঠিক আছে, জি আমরা দুইটা ওয়ে দেখলাম, একটা হলো প্রিন্টের মধ্যে ইন্টারপ্রেট করবো, আর একটা হলে একই ভেরিয়েবলে যদি আমরা পরপর নিচে লাইনে আসতে হয় সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারপ্রিটেশন করবো। একটা বিষয় হচ্ছে ইন্টিজার বা ডাবল ভেরিয়েবল যদি থাকে, হ্যাঁ, আমরা চাচ্ছি স্ট্রিং প্লাস এই ভেরিয়েবলটা টোটালটা একসাথে বের করবো। এক্ষেত্রে কি দেখি আমরা ভাগ ছেড়ে দিয়ে হচ্ছে কিনা। ঠিক আছে, দেখেন আমরা স্ট্রিং এর মতো যদি ইন্টিজারটা এখানে কি অ্যাড করে দেই, কিন্তু একটা এরর আসতেছে, দেখা যাচ্ছে যে এইভাবে হবে না, জি এটা রান হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে ওয়েব হচ্ছে প্রিন্টের ভিতরে আমাদের ইন্টারপ্রিটেশন করতে চাই, আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব। এটার ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো যদি আমরা প্রিন্ট করাতে চাই, সেটা হচ্ছে এটা স্ট্রিং বা ইন্টিজার বা ডাবল বা বুলিয়ান যেটাই বলেন, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ডলার সাইন দিতে হবে। ডলার সাইনটা আসতে যখন এক্সিকিউট হবে কোডটা, তখন ডলার সাইন পাওয়া মাত্র সে বুঝে নেবে যে এটার পরে কি একটা সে ভেরিয়েবল একটা থাকবে, যেটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, জি এখন var 1 যদি দেই, দেখেন ভেরিয়েবল 1টা কি হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেরিয়েবলটা এসে কি করছে, এখানে কি হচ্ছে। আচ্ছা, এখন দেন আমরা এখানে জাস্ট কিছু করতে হবে না, আবার ডলার সাইন দিয়ে ভেরিয়েবল 2টা দিয়ে দিলে সে কি ভেরিয়েবল 1 এর এক্সিকিউট হওয়ার পরে সে আবার ডলার সাইন পাবে। কম্পাইলার ডলার সাইন পাওয়ার পরে দেখবে ভেরিয়েবল 2 আছে, তো ভেরিয়েবল 2তে যে ভ্যালুটা থাকবে বা স্ট্রিংটা থাকবে সেটা এখানে কি প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ ডেমো রাইটিং। ঠিক আছে, সেম ওয়েতে আমরা এটার সাথে যদি ইন্টিজার যে ভেরিয়েবল থেকে আমরা যে ইন্টিজার ভ্যালুটা রেখেছিলাম সেটা হচ্ছে আমরা সেম ওয়েতে প্রিন্ট করতে পারবো ভেরিয়েবল 2। ঠিক আছে, দেখছেন যে ডেমোটাকে এটার পরে কি সিক্সটা কি প্রিন্ট হয়ে গেছে। এখন এখানে একটা ডিফারেন্স হচ্ছে যে আমরা যদি এখানে ভেরিয়েবল 3 ডিরেক্ট প্রিন্ট করি, সেম ভাবে কিন্তু কি এখানে 6 প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই 6 আর এই 6 এর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? যেখানে যে ভেরিয়েবল 3টা প্রিন্ট হয়েছে এবং এখানে যে ভেরিয়েবল 3টা প্রিন্ট হয়েছে, দুটোর মধ্যে একটু পার্থক্য, তো ডিফারেন্স আছে। স্ট্রিং একটা স্ট্রিং একটা ইন্ট হিসেবে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটাতে আমরা যে স্ট্রিংটা সেটাকে আমরা একটা কোটেশনের ভিতরে ইউজ করতেছি, ভেরিয়েবলগুলো সবগুলো কি আমাদের স্ট্রিং হিসাবে কাউন্ট হয়েছে। তো জি ভেরিয়েবলটা হচ্ছে একটা স্ট্রিং হয়ে ইন্টিজার থেকে স্ট্রিং কনভার্ট হয়ে দেন প্রিন্ট হয়েছে, আর জি সেকেন্ড যে প্রিন্টটা আছে সেখানে ইন্টিজার ভ্যালুটা ডিরেক্ট এখানে প্রিন্ট হয়েছে। জি ওকে, তো এটা গেল আমাদের কি ইন্টারপোলেশন স্ট্রিং, কিভাবে আমরা ইন্টারপোলেট করবো। এখন যদি ধরেন এটা তো হলো ডলারের পরে আমরা যখন কোনো সিঙ্গেল ভেরিয়েবল বা এরকম হতে পারে বা কোনো স্টেটমেন্ট বা যখন আমরা ওপি করবো, যে ভেরিয়েবলের পরে আমাদের ডট দিয়ে অন্য একটা ফাংশনালিটি থাকতে পারে, যখন আমরা মেথড কল করলাম সেক্ষেত্রে এই প্রিন্টটা হবে কিনা। লাইক ধরেন স্ট্রিং এ কি ভিডিন ফাংশন আছে কি, আমরা কি স্ট্রিং এর যে লিঙ্কটা সেটা কি আমরা বের করতে পারবো, রাইট। দেখেন আমার ভেরিয়েবল 1 এর যে লিঙ্কটা আছে ডট, ঠিক আছে, আমরা প্রিন্টে কি করলাম ভেরিয়েবল 1 ডট লেংথ, তার মানে কি ভেরিয়েবল 1 এর স্ট্রিংটার লেংথ কত, এখানে কয়টা স্ট্রিং আমরা নিয়েছি। দেখেন এখানে 11টা আছে, ঠিক আছে। 11 স্পেস সহ 11। হ্যাঁ, স্পেস সহ টোটাল 11। জি এই ক্ষেত্রে যখন আমরা
ইউজ করবো, বা এখানে তো আমরা ডিরেক্ট ইন্টিজার হিসেবে কিন্তু এটা প্রিন্ট হয়েছে লেন্থটা। ঠিক আছে, আমরা তখন জি দুইটা তখন স্ট্রিং দুইটা একসাথে ধরেন আমরা কি করবো এখানে আমরা একটা স্ট্রিংটা প্রিন্ট করবো, দেন হচ্ছে আমাদের এই লেন্থটা আমরা প্রিন্ট করাতে যাচ্ছি, যেটা লেন্থ অফ ভেরিয়েবল ওয়ান। ঠিক আছে, এখন যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কি আমাদের রুল ছিল যে ডলার সাইন দিয়ে তারপরে আর ওয়ান ওয়ান লেন্থ। লেন্থ। সেই ক্ষেত্রে কি সেম ওয়েতে প্রিন্ট হবে? আপনার কি মনে হচ্ছে না, এটা হবে না। প্রিন্ট হবে? না, কেন হবে না? লেন্থটা তো স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। লেন্থটাকে স্ট্রিংয়ে কনভার্ট হবে, সেটা সেই ক্ষেত্রে ওয়েটা কি, যখন আমরা ডলার সাইন দিই ওইখানে যদি মাল্টিপল কোনো স্টেটমেন্ট থাকে ভেরিয়েবলের পরে বা ভেরিয়েবল ডট লেন্থ বা সামথিং, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কার্লি ব্রেসের মধ্যে আমাদের পুরোটাকে স্টেটমেন্টটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ডলার দেন কার্লি ব্রেস দেন এটার ভিতরে যত স্টেটমেন্ট থাকে বা মাল্টিপল স্টেটমেন্ট থাকে সেটা দিলে টোটালটা কি হবে, একটা স্টেটমেন্ট হিসেবে কাউন্ট হবে। জি এখন যদি আমরা প্রিন্ট হয় দেখেন কি হচ্ছে, তো লেন্থটা সে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? জি ওকে, দেন আমাদের কি ছিল, আচ্ছা এটা আমরা কি স্ট্রিং ডাটা টাইপ দেখলাম, ডিফারেন্ট টাইপের কত ধরনের ডাটা টাইপ থাকে বিল্ডিং। দেন আমরা স্ট্রিং ইন্টারপোলেশন দেখলাম, আর একটা হচ্ছে লিটারেল। লিটারেল গুলো কি বলতে পারবেন? লিটারেস বুঝিনি। লিটারেল, লিটারেল আচ্ছা এখানে দেখা যাচ্ছে না যে লিটারেল স্ট্রিং লিটারেল এন্ড স্ট্রিং ইন্টারপোলেশন। লিটারেলসটা কি? ডিটেলসটা শিওর না। আচ্ছা বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে ভেরিয়েবলটা রাখি সেটা স্ট্রিং হোক ইন্টিজার হোক, যে ভ্যালুটা আমরা রাখি সেই ভ্যালুটা বা এই যে স্ট্রিংটা এটাকে বলে লিটারেল। আচ্ছা ঠিক আছে, সবগুলাই হলো একদম হ্যালো ওয়ার্ল্ড একটা লিটারেল, দিস ইজ ডেমো রাখি এটা একটা লিটারেল, ভেরিয়েবল সিক্স একটা লিটারেল। ঠিক আছে, আমরা যাই রাখি বা বুলিয়ানের মধ্যে হচ্ছে আমরা ট্রু বা ফলস ভ্যালু রাখি সেটা হচ্ছে কি লিটারেল। লিটার। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড আছে কনস্ট্যান্ট অ্যান্ড ফাইনাল কিওয়ার্ড, এগুলা জি আছে। তো কনস্ট্যান্ট অ্যান্ড ফাইনাল কিওয়ার্ডের কাজ হচ্ছে যে আমরা যদি কোনো ভ্যালুকে কনস্ট্যান্ট রাখতে চাই বা ভ্যালু আমরা জানি যে কখনো চেঞ্জ হবে না এই ভ্যালুটা, এগুলো জি আমরা কোথায় রাখবো, হয় কনস্ট্যান্ট কিওয়ার্ডের দিয়ে ডিক্লেয়ার করবো বা ফাইনাল দিয়ে ডিক্লেয়ার করবো, দুইটা দিয়ে হবে। এখন কথা হচ্ছে যে ফাইনাল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা কোথায়? ঠিক আছে, জি। আচ্ছা আমরা ফাইনাল কখন ইউজ করবো আর কনস্ট্যান্ট কখন ইউজ করবো? আচ্ছা, ফাইনালটাকে দেখি আমরা কিভাবে ডিক্লেয়ার করবো। ডিক্লেয়ার করতে ফাইনাল, দেন হলো আমাদের ডাটা টাইপ বা স্ট্রিং বা ইন্টিজার যেটাই রাখি, হলো কি আমাদের জানি যে 1 4। 3.16। ঠিক আছে, এটা জানি কি এটা কখনো কি চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট। জি তো এইসব ভেরিয়েবলগুলো এইসব ভ্যালুগুলো বা যেটা সেটা ডাবল হোক বা ইন্টিজার হোক, আর আমাদের কি ডিক্লেয়ার করতে ফাইনাল, দেন ডাটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, এটা আমরা ডিরেক্ট এখানে রেখে দিতে পারবো। আমাদেরকে এটা হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে যখন এটা চেঞ্জ করতে যাব বা ডাইনামিক্যালি অ্যাড করতে যাবো তখন কি সেটা হবে না। এখন এখানে যদি আমি কনস্ট ইউজ করি এক্ষেত্রেও কি আমরা সেম রেজাল্ট দেখতে পাবো। এখন হচ্ছে যে ফাইনাল কখন ইউজ করবো আর কনস্ট্যান্ট কখন ইউজ করবো। আমরা যদি কোনো ভেরিয়েবল কনস্ট্যান্ট দিয়ে শুরু করি ডিক্লেয়ার করি, তো কনস্ট্যান্ট পরে কি যখন আমাদের প্রোগ্রামটা রান হয় তখন সেটা কম্পাইল টাইমে এই ভেরিয়েবলটা এক্সিকিউট হয়। কম্পাইল টাইম কখন আমরা জানি, আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সেটা যখন রান দিই সেই টোটাল প্রোগ্রামটা একদিকে বাইনারি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, কম্পাইল হয়
জি কম্পাইল হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, দেন সেটা মেশিন বুঝতে পারে। জি তো টোটাল আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে। জি এটা কি কম্পাইলার একসাথে সবগুলা পুরো প্রোগ্রাম বা পুরো কোড একসাথে কম্পাইলার করে রাখে। জি তখন আমাদের এই ভেরিয়েবলটা এক্সিকিউট মানে এপ্লিকেবল, তখন এই ভেরিয়েবলটা সে কাজ করে। আর যখন আমরা ফাইনাল দিয়ে ডিক্লেয়ার করব, তখন সেটা কাজ করবে কখন, রান টাইমে। রান টাইমে। হ্যাঁ, যখন প্রোগ্রামটা রান হবে কম্পাইলের সময় কি সেটা ভেরিয়েবলটা সে পায়ের মধ্যে রাখবে না, সেটাকে এক্সিকিউট করবে না। যখন সেটা রান হবে প্রোগ্রামটা, তখন সে মেমোরিতে 5 ডাবল যে ভেরিয়েবলটা দেবে, 4 বাইট হোক বা 8 বাইট হোক, সে তখন জায়গাটা নেবে। ঠিক আছে, বুঝতে পারছেন যে কখন কনস্ট্যান্ট ইউজ করবো আর কখন ফাইনাল ইউজ করবো। জি কারণ এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে যেহেতু পায়ের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইউজ করতে পারবি। জি বা যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, ধরেন একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ইউজারের ইনস্ট্যান্ট যে টাইমটা সেটা নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আমরা সেই ভ্যালুটা আমরা কোথায় রাখবো, ফাইনালে রাখবো। কারণ যখন ফাইনালে। হচ্ছে সেটা আমাদের রান টাইমে রান হচ্ছে, যখন অ্যাপ্লিকেশনটা রানিং চলতেছে তখন। ঠিক আছে, ওইসব ক্ষেত্রে জি আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করবো, আর এই ক্ষেত্রে যখন একদম কনস্ট্যান্ট থাকে তখন আমরা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। ইউজ করবো। দুইটা বিষয় ক্লিয়ার? জি ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ইফ এলস, কন্ডিশনাল এক্সপ্রেশন এন্ড টার্নিং অপারেটর। ইফ এলস সম্পর্কে তো আগেই ফ্যামিলিয়ার হওয়ার কথা। দেন কন্ডিশনাল এক্সপ্রেশন আছে, টার্নিং অপারেটর। আমরা এখন ইফ এলস এ শিফট করি, কি বলো? জি মানে ইফ এলস শুরু করি এখন, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো। জি করেন। আচ্ছা, আচ্ছা, আমি ইফ এলস কখন ইউজ করবো? ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমাদের কোনো কন্ডিশন চেক করতে হয়, তখন আমরা ইউজ করবো ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, ইলস ইফ যেগুলো থাকে সেগুলো আমরা ইউজ করি যখন আমরা কোনো কন্ডিশন চেক করাইতে হয়। জি একটা ধরেন আমরা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, যেটা রাখলাম কি 4। আমরা দুইটা কি ভেরিয়েবল রাখি, ইন্টিজার ভেরিয়েবল রাখলাম এ এন্ড বি, যেটা একটা 4 একটা 5। এখন আমরা দেখতে চাচ্ছি যে দুইটা থেকে কোনটা বড় বা কোনটা ছোট, সেটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে। সেটা কি হবে, ইফ কিওয়ার্ড দেন প্যারেন্থেসিস, তখন আমরা এটার ভিতরে, ইফের ভিতরে আমরা কি দেবো, কন্ডিশন দেব। ইফ a is greater than b, then কি করো, int, ঠিক আছে। আর সেটা যদি না হয়, তাহলে কি প্রিন্ট করবে সে, ঠিক আছে, বুঝতে পারছেন যে এ যদি বি থেকে বড় হয়, সেই সাথে কি প্রিন্ট করবে, এজ গ্রেটার দেন বি। আর এটা যদি না হয়, তাহলে কোথায় চলে যাবে, স্টেটমেন্টে চলে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি, তখন হবে ডলার। আমাদের প্রিন্ট কি আছে, 5 ইজ গ্রেটার দেন 4। তাহলে আমরা কোন স্টেটমেন্টটা কাজ হচ্ছে এখানে, জি কোনটা, ইফ না ইফ নাকি if? শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনছি। আচ্ছা, আমরা চাইলে এখানে মাল্টিপল কন্ডিশনাল চেক করাইতে পারি, ঠিক আছে, এলস ইফ দিয়ে। সেটা হলো, ধরুন আমরা এখানে
এবং এজ ডাটা কত 18। যদি 18 এসে তাহলে আন্ডারে, ঠিক আছে। এলসে যদি আরো কন্ডিশন ইউজ করা হয় মাল্টিপল কন্ডিশন, আমরা তো ফার্স্টে করি ইফ এন্ড এলস। একটা কন্ডিশন চেক করা আছে, যেটা হলো কি এই কন্ডিশনটা না হলে এলসে চলে যাবে ডিরেক্ট। আমাদের দেখেন এখানে একটা কন্ডিশন আমাদের হচ্ছে না, আরো মাল্টিপল কন্ডিশন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এলসে ইউজ করবো। যদি 18 এর সমান হয়, যদি আমরা এটা চেক করা যায়, সেক্ষেত্রে ঠিক আছে। এভাবে আমরা মাল্টিপল দেন আবার দেন যদি আরো কন্ডিশন ইউজ করতে গেলে ইফ এলস দিয়ে দিয়ে আমরা কি কন্ডিশন চেক করে দিতে পারবো। তারপরে আমরা প্রিন্ট করে ওকে 18। আমরা কি কন্ডিশন কি হচ্ছে আমাদের এস কে 18, জি ঠিক আছে। 18 থেকে কি ছোট ছোট না, তার মানে কি এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়নি। জি এক্সিকিউট হয়ে গেছে তখন ইকুয়াল কিনা, আর যখন 18 ইকুয়াল হয়েছে তখন সে ওই স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে ইউ আর এবল টু ভোট। এখন যদি আমরা 18 থেকে ছোট দেই, এতে কি আন্ডারে, ঠিক আছে। আন্ডারেজ 18 থেকে ছোট হবে এটা এক্সিকিউট হয়েছে। সেক্ষেত্রে আমরা কি এখানে দিয়ে দিয়ে আরো মাল্টিপল ইচ্ছা মতো আমাদের যতগুলো কন্ডিশন দিতে সেগুলো আমরা ইউজ করতে পারবো, জি ঠিক আছে। তো এটার একটা শর্টকাট ওয়ে আছে, টার্নারি অপারেটর। এটা সম্পর্কে কনসার্ন আছেন আপনি? জি এটা করছিলাম বুঝছিলেন না? আচ্ছা, আমরা সমস্যা নেই, আবার ওভারভিউ দিব। জি সেটা কিভাবে ধরেন, এজ ইজ লেস দেন 18, যদি 18 থেকে ছোট হয়, যদি কোশ্চেন কলাম থাকে এজ 18 থেকে ছোট কিনা, জি ঠিক আছে। যদি ছোট হয় তাহলে আমরা কি প্রিন্ট করে দেব এলস, সে প্রিন্ট করবে কি সামথিং এলস, জি ঠিক আছে। তো আমরা দেখেন কি কি কন্ডিশনটাকে ছোট করে এক লাইনে নিয়ে আসলাম, সেটাকে জি বলে টার্নারি অপারেটর। আমাদের আগে কন্ডিশন চেক করাবো, দেন হলো কোশ্চেন মার্ক, যেটাকে সত্যি কিনা। এটা যদি ট্রু জি হয় তাহলে এই কোশ্চেন মার্কের পর থেকে কোলন পর্যন্ত যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। আর এটা তো যখন ট্রু হবে না, ফলস হবে, তখন সেটা কোথায় চলে যাবে, এই পরের যে প্রোগ্রাম থাকবে সেটা এক্সিকিউট হবে। এবার রান করে দেখি, আমাদের কত ছিল 17, ঠিক আছে। আন্ডার আন্ডারেজ আমাদের এখানে 70 দিয়ে দেই, দেন কোথায় চলে যাবে, স্টেটমেন্টে চলে যাবে সামথিং এ। সামথিং এলস তো আরেকটা অপারেশন আছে এখানে, সেটা হলো ডাবল কোশ্চেন মার্ক। সেটা কেন ইউজ হয়, ধরেন আমরা আরেকটা বিষয় জানেন কিনা যে ডার্ট ল্যাঙ্গুয়েজে সবকিছু একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয়। ভেরিয়েবল বলেন, ফাংশন বলেন, সবকিছু একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয়, ঠিক আচ্ছা আছে। জি অবজেক্ট, সবকিছু একটা অবজেক্ট। আর আমাকে কোশ্চেন মার্ক, আচ্ছা, বাই ডিফল্ট ধরেন আমি এখানে এজ নিলাম, সেটা যদি আমি প্রিন্ট করি, কোনো ভ্যালু অ্যাসাইন করিনি এখানে এজের মধ্যে, সেটা যদি প্রিন্ট করে, সেটা কি হচ্ছে নাল। নান তো ডাটার মধ্যে আমরা যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ডিফাইন করি বা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি, সেটা যদি আমরা ইনিশিয়াল ভাবে কোনো ভ্যালু দিয়ে না দিই,
কম্পাইলার কি করে বাই ডিফল্ট সেটার ভ্যালু নাল করে দেয়, মানে বাই ডিফল্ট সবকিছুর ভ্যালুই নাল থাকে। এটা ফাংশনের ক্ষেত্রে বলেন, যদি কোনো ফাংশন আপনি রাইট করছেন, সেটা ভয়েড হোক বা ইন্টিজার ডাবল হোক, যদি কোনো ডাটা রিটার্ন না করি আমরা, ডিফল্ট ওয়েতে সেটা না, ফাংশন রিটার্ন করবে, নাল রিটার্ন করবে। এটা আমরা ফিউচারে দেখবো। তো সেক্ষেত্রে ধরেন বাই এনি চান্স আমাদের কোনো ভেরিয়েবল আমরা বা এপিআই থেকে কোনো একটা ডাটা নিচ্ছি, সেক্ষেত্রে কি আমাদের ভেরিয়েবলের ভ্যালু নাল আসতেই পারে। ঠিক আছে। জি, তো আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ভ্যালু যদি নাল আসে, সেক্ষেত্রে আমাদের কি প্রোগ্রামটা ক্রাশ করে বা এক্সিকিউট হয় না। ঠিক আছে? তো সেটা আমরা অ্যাভয়েড করার জন্য যে বলে দিই যে যদি কোনো ভ্যালু নাল আসে, বাই ডিফল্ট এই ভ্যালুটা অ্যাসাইন করে দেবে। তো সেটা কি হবে, সেটার জন্য আমরা এজ এর ভ্যালু যদি নাল হয়, তাহলে আমরা কি যে কোনো একটা ভ্যালু বললাম তো এটা প্রিন্ট করে দেবে। এখন যদি আমি রান করি, দেখেন আমাদের কি এজের ভ্যালু কি নাল ছিল, কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করিনি। সেক্ষেত্রে প্রিন্টে যখন আসছে তখন সে একটা কন্ডিশন সেট করছে যে এজ নাল কিনা। যে ইফ এটা যদি ট্রু হয়, নাল হয়, তাহলে সে কি করবে, তারপরে যে ভ্যালুটা আমরা দিয়ে দিব সেটা প্রিন্ট করে দেবে। ঠিক জি, আছে। জি। আর এখন যদি দেখেন আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে, সেটা যদি নাল না হয় তাহলে আমরা যে ভ্যালুটা 76। সেটাই প্রিন্ট হবে। ঠিক আছে। জি, আর যদি নাল না থাকে, সামথিং কোনো ভ্যালু থাকে, তাহলে সেই পরের লাইনটাকে এক্সিকিউট হবে না। তার মানে কি এটা ফলস হয়েছে, এই ভ্যালুটা নাল না। ঠিক আছে। এই হলো দুই ধরনের টার্নারি অপারেটর, একটা হলো ইফ কন্ডিশনের জন্য, আর একটা হলো নাল চেক করার জন্য। ঠিক আছে। ওকে, জি। ওকে। আমাদের ইফ ইজ দেখলাম, কন্ডিশনাল এক্সপ্রেশন, টার্নারি অপারেটর। আরেকটা অপারেশন আছে যেটা হলো কি সুইচ কেস, সুইচের মতোই, সেটা দেখা হয় নাই, তো সেটা আমরা এখন দেখি। তো আমরা ইফ ইজ কন্ডিশনটা সেম আমরা কি সুইচ কেসের মাধ্যমে কাজ করতে পারি। এন্ড ফর লুপ আর কি। হ্যাঁ, ফর লুপ না, সেটা ইফ ইজ কন্ডিশন, ফর লুপ সেটা না। ফর আচ্ছা, লুপটা তো ইটারেট করা, আচ্ছা। মানে আপনি চাচ্ছেন যে স্ট্যাটিক ওয়েতে যখন করবেন তখন সেটা কি করবে, জি, বারবার কাজ করে দেবে। যাতে একটা প্রিন্ট বা হ্যালো ওয়ার্ল্ড আপনি চাচ্ছেন 10 বার প্রিন্ট করেছে, 10 বার লেখা না দিয়ে তখন আমরা কি লুপ ইউজ করবো। জি। ঠিক আছে, সেটা হলো লুপ, এটা তো অন্য একটা বিষয়। আর সেটা এই সেলস কন্ডিশন, এটা সাপ্লিমেন্ট হিসেবে আমরা সুইচ কেস ইউজ করতে পারি।
আমাদের সুইচ কেসটা কাজ করতেছে কিভাবে, আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে, সেটাকে আমরা কি করাবো, সুইচ করাবো। এখানে আমরা কন্ডিশন দিয়ে দেবো যে ইকুয়াল, মানে যেহেতু ইন্টিজার ভ্যালু, ইন্টিজার আমরা চেক করবো কি 4 এর সমান কিনা। জি এখানে আপনি 4 বা ইন্টিজার, দেখুন একটা ইন্টিজার ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো, ডিরেক্ট কম্পেয়ার, ছোট বড় এখানে হবে না, এখানে ডিরেক্ট কম্পেয়ার হবে ইকুয়াল কিনা। ঠিক আছে, আমরা যখন ইকুয়ালিটি চেক করবো তখন আমরা সুইচ কেস ইউজ করবো। ভ্যালুটা যদি 4 এর সমান হয় তাহলে কি এই কোডটা এক্সিকিউট হবে, দেন কি হবে, ব্রেক হয়ে যাবে, জি পরে সে আর এক্সিকিউট হবে না। এটা যদি না হয়, 4 না হয়, যদি তারপর সে কি নেক্সট কেস, সেকেন্ড কেসে চলে যাবে। চলে যাওয়ার পরে সে এই যেখানে যে ভ্যালুটা দিব সেটার সাথে কম্পেয়ার করবে, যদি ট্রু হয় দেন নেক্সট যে কোড থাকবে, যা প্রোগ্রাম হবে সেটা এক্সিকিউট হবে। এটা হওয়ার পরে সে ব্রেক করে দেবে, সে নিচে যাবে না। ঠিক আছে, যে একটা স্টেটমেন্ট ট্রু হয়ে গেলে সে আর সে কি করবে, সিস্টেম থেকে বেরিয়ে যাবে। আর যদি কোনোটাই সে না পায়, ট্রু না হয়, তখন সে বাই ডিফল্ট, মানে ডিফল্ট একটা কাজ আমরা দিয়ে দিব, এখানে লজিক দিয়ে দেবো যে কোনো কিছু না হলে আমরা কি করবো, এই লাইনটা এক্সিকিউট হবে, ডিফল্টের পরে যে লাইনটা থাকবে সেটা এক্সিকিউট হবে। এখানে তো দেখবো যে ধরেন 4 কি হচ্ছে, দিস ইজ 4, 4 এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। তাহলে এখন দিয়ে 5 দিয়ে দেই, আমরা কি এই লাইনটা স্কিপ করবো, সেটা 2 না, এই জন্য এটা এক্সিকিউট হয় না, যখন 5 আসছে তখন এটা এক্সিকিউট হয়ে ব্রেক হয়ে গেছে। ধরুন আমরা এখানে মেসেজ হয়ে যাবে 9, যেটা কি আমাদের কন্ডিশনে চেক করা হয়নি, 4 ও 4 না, 5 না। সেক্ষেত্রে কি হবে, জি দুটো ফলস হয়েছে, এই জন্য এটা এক্সিকিউট হয়নি, আমাদের ডিফল্ট যে ভ্যালুটা ছিল, ডিফল্ট যে প্রোগ্রামটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, জি আমরা যদি উপরের কোনো কন্ডিশনে যদি ট্রু না হয়, সেক্ষেত্রে ডিফল্ট কন্ডিশনে চলে যাবে। এই হলো কি আমাদের সুইচ কেস। আর সুইচ কেস শুধু অ্যাপ্লিকেবল অনলি ইন্টিজার এবং স্ট্রিং এর মধ্যে। ঠিক আছে, আমরা জি ডাবল বা বুলিয়ানের ক্ষেত্রে সুইচ অ্যাপ্লিকেবল না, এটা জি মনে রাখবেন। আমরা ইন্টিজার ভ্যালু এবং স্ট্রিং এর জন্য সুইচ কেস নিয়ে কাজ করতে পারবো বা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, জি এটা হলো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট সেকশন। আমরা কি কি দেখলাম, যেহেতু আপনি ইনস্টলেশন আগে করেছেন বা করা আছে, এদিকে সেট দেওয়া আছে, যেহেতু সেটা আমরা স্কিপ করেছি, আমরা শুরুতে চলে গেছি 4 নাম্বার সেকশন থেকে, যে ডাটা টাইপ, বিল্ডিং যে ডাটা টাইপ গুলো ছিল জি সেটা, তারপর ফাইনাল এন্ড কনস্ট্যান্ট কিওয়ার্ড, যেটা আমাদের পার্থক্য এবং সেটা কখন ইউজ করবো। জি আমরা দেখি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, জি ইফিল বা কন্ডিশনাল এক্সপ্রেশন, টার্নারি অপারেশন, দুই ধরনের টার্নারি অপারেশন আছে সেগুলা। হুম, জি তো এগুলাকে আপনার প্র্যাকটিস করতে হবে না, শুধু দেখলেই হবে? না, প্র্যাকটিস করতে হবে না। হবে না? না আচ্ছা, তো আমরা যে সিলেবাস গুলো আছে এগুলো স্যাম্পল বা কোড আমাদের ড্রাইভের লিঙ্ক আপলোড করা আছে, আপনি লিঙ্কটা আমি সাইটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি জি যখন প্র্যাকটিস করবেন, যদি কোনো প্রবলেম হয় সেগুলো দেখে রিকভার করে দিতে পারবেন। আচ্ছা ওকে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল আমাদের, তো জি আজকে আর বেশি আগাবো না। ঠিক আচ্ছা আছে, নেক্সট ক্লাস থেকে আমরা মানে 2 আওয়ার্স ক্লাস হবে তো, জি তো যত দূর আগানো যায় আমরা 2 আওয়ার্সের মধ্যে যতটুকু কভার করা যায় সব দেখবো, ঠিক আছে? জি তো আমি স্কাইপিতে আপনার ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো এখানে সব সব ধরনের ফ্লাটার বা ডার্টের যে কোডগুলো আমরা করবো সব কিছু স্যাম্পল প্রোগ্রামিং কোড আমাদের দেওয়া থাকবে এখানে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি লিংক দিবেন ইয়াতে, মেইলে? আপনি এখানে ক্লাসে জয়েন হয়ে আছেন তো? এখানে আসলে গেস্ট হিসেবে ঢুকছি তো, সাইন ইন করিনি। আচ্ছা আচ্ছা, না ওই লিঙ্কে আপনি সাইন ইন করে ঢুকলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই লিংকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আপনার আইডি, আচ্ছা আপনার আইডির নামটা বলুন একটু। আইডির নাম মানে?